আচ্ছা নাও, ক্লাস 5 128 পাতা বার করো, তোমাদের 6 নম্বর অঙ্কের সমস্যা, সেটা সমাধান করে দিই। দাঁত বার করলে আর পড়তে হবে না, বন্ধ করে দিচ্ছি সবই, তাই না? হ্যাঁ, 6 নম্বর অঙ্কটা দেখো। দেখো 6 নম্বর অঙ্কে, আরে বই দেখো, আমার মুখের দিকে তাকিয়েছে। 6 নম্বর অঙ্কে কি লেখা আছে দেখো, মাঝখানে রাখো বইটা, শো কত বলছে কি, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির, কোশ্চেনে কি বলেছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা কত। সবসময় মনে রাখবো, দেখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্কে সবার ক্ষেত্রে আমাদের যেটা বার করতে হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বার করতে হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ, বাহুর দৈর্ঘ্য তো একটা না, দুটো, তাই তো বার করতে হয়। তাহলে এখন দুটো জমির কি কি বলে দিয়েছে দেখে নাও। আচ্ছা 128, আচ্ছা তোমার তো বাংলা, 128 পাতা ক্লাস 5 6 নাম্বার, ও আবার বাংলায়। হ্যাঁ, তাহলে এখানে দেখো দুটো আয়তকার জমি বলেছে, তাহলে মনে করে একটা আয়তকার জমি এরকম, আরেকটা আয়তকার জমি এরকম, ঠিক আছে? দুটো আয়তকার জমি হয়েছে। আরে টুকতে ব্যস্ত রে, টুক থেকে বলছে, এখন বুঝে নাও, বাড়িতে এতদিন ধরে পড়ে বুঝতে পারিনি, এখন টুকছে বসে বসে। অঙ্ক বুঝবা, বোঝা হয়ে গেলে টুকবা, টাইম আছে, অনেক টাইম। তাহলে জমির বৈশিষ্ট্য কি কি আছে, এটা কিন্তু আমাদের প্রথম জমি, এটা হচ্ছে আমাদের প্রথম জমি, এটা হচ্ছে দ্বিতীয় জমি। হ্যাঁ, তাহলে দেখো প্রথম জমি কি বলেছে, বলছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির, মানে দুটো জমির মাঝখানের ক্ষেত্রফল কি সমান, দুটো জমির মাঝখানের ক্ষেত্রফল কি সমান, মানে এই জমিটার যা ক্ষেত্রফল হবে এই জমিটারও তাই ক্ষেত্রফল হবে। ক্লিয়ার? ঠিক আছে। এবার বলছে কি প্রথমটির দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে প্রথম জমি, এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে 28 মিটার, এর দৈর্ঘ্য কত বলেছে 28 মিটার। আর বলেছে পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে এই যে চারটে বাহুর দৈর্ঘ্যের যোগফল, পরিসীমা কি বলে দিয়েছে 104 মিটার, পরিসীমা বলেছে 104 মিটার। এবার বলে এই, তাহলে প্রথম জমির এই দুটো বাদের তো কিছু বলে দেওয়া নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যদি দৈর্ঘ্য আমরা জেনে থাকি, তাহলে আমাদের আরেকটা কি জিনিস জানার দরকার আছে, প্রস্থ। প্রথমেই বলেছি আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্কে মাথা প্রথমে খাটাবা কি দিয়ে, যদি দৈর্ঘ্য দেওয়া থাকে প্রস্থ বার করবা, প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য বার করবা, আগে এই দুটো বার করবা, তারপরে সব বেরোবে। বুঝা গেল? তাহলে এখন কোশ্চেনে দেওয়া আছে কি কি, কোশ্চেনে পরিসীমা বলে দিয়েছে, কোশ্চেনে দৈর্ঘ্য বলে দিয়েছে, তাহলে আমাকে বার করতে হবে প্রস্থ, তাই তো? তাহলে এখন আমরা জানি কি, মানে আমরা অনেক কিছুই জানি, এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা কি সরাসরি প্রস্থ বার করার সূত্র জানো? এই জানেন না আবার কি বলো? পরিসীমা দেওয়া থাকলে আর দৈর্ঘ্য দেওয়া থাকলে তবে অর্ধ পরিসীমা বের করতে হবে, যে ওটা থেকে দৈর্ঘ্য বিয়োগ করতে হবে। একদম। তুমি কি বলছিলে? পরিসীমা ভাগ 2, তারপরে বিয়োগ দৈর্ঘ্য, তাই তো? ওই একই জিনিস। হ্যাঁ ঠিক বলেছো। তাহলে সবার প্রথমে কি বার করবো আমরা, অর্ধ পরিসীমা। কি বার করবো? পরিসীমা দেওয়া থাকলে সবার প্রথমে অর্ধ পরিসীমা বার করবো। তাহলে অর্ধ পরিসীমা মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়। তাহলে দেখো পরিসীমা কত 104, তাহলে 104-এর অর্ধেক মানে 104-কে 2 দিয়ে ভাগ করব, তাই তো? ভাগ মানে বাই, জানো তো? আচ্ছা 2 দিয়ে কাটছি, তাহলে 2 দিয়ে প্রথমে কাটবে 10, 5 দুগুণে 10, আর 2 দুগুণে 4, তাহলে পরিসীমা কত হলো 52, এই সরি অর্ধ পরিসীমা কত হলো 52 মিটার। এবার অর্ধ পরিসীমা মানে কি, দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্ধ পরিসীমা মানে এই অর্ধ পরিসীমা থেকে যদি আমরা, তার মানে কি, তার মানে যদি আমরা প্রস্থ বার করতে চাই, তাহলে অর্ধ পরিসীমা থেকে কি বাদ দিতে হবে, দৈর্ঘ্য বাদ দিয়ে দিতে হবে, তাই তো? তাহলে অর্ধ পরিসীমা কত 52, দৈর্ঘ্য কত 52 থেকে 28 বাদ কত হবে, কত মানে 12 থেকে 8 গেলে 4, তাহলে এখানে 1 কমে গেল, 4 থেকে 2 গেলে 2, তাহলে ওর কি 24 মিটার। বুঝতে পারলাম? তাহলে এর প্রস্থ কত পেলাম 24 মিটার। বোঝা গেল? হয়ে গেল। তাহলে দেখো এই প্রথম আয়তক্ষেত্রে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, হয়ে গেছে। তাহলে দেখো একটা আয়তক্ষেত্রে 4টে জিনিস হয়,
দৈর্ঘ্য হয়, প্রস্থ হয়, পরিসীমা হয় আর ক্ষেত্রফল হয়। দেখো দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, পরিসীমা জানি, ক্ষেত্রফল কি জানি? জানি না। তাহলে ক্ষেত্রফল কত এটার? বলো, এই দৈর্ঘ্য 28, প্রস্থ 24, তুমি বলো ক্ষেত্রফল কত? সূত্র সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য কত? 28, তাহলে ক্ষেত্রফল কত হবে এর? দৈর্ঘ্য হচ্ছে 28 আর প্রস্থ হচ্ছে 24, তাহলে 28 কে 24 দিয়ে গুণ করব, যেটা বেরোবে সেটা কি? ক্ষেত্রফল। আমরা ক্যালকুলেশন করব না, ঠিক আছে, ক্যালকুলেশন পরে করব। তাহলে এখানে শুধু কি লিখবো? অতএব ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হলো? 28 গুণ 24 বর্গ মিটার। 28 গুণ 24 কি? বর্গ মিটার। ক্ষেত্রফলের একক বর্গ দিয়ে হয়, জানো তো? আচ্ছা, তাহলে আমরা প্রথম জমির ঠিকুজি কুষ্টি মানে যা কিছু হয় সব বার করে ফেলেছি, ক্লিয়ার। এখন দেখবো দ্বিতীয় জমির কি কি দিয়েছে। দেখো কোশ্চেন, দ্বিতীয় জমির কি বলে দিয়েছে দেখো, বলো দ্বিতীয় জমির। ইয়েস, তাহলে দ্বিতীয় জমির প্রস্থ 21 মিটার বলে দিয়েছে। তাহলে দ্বিতীয় জমির এই সরু প্রস্থ কত? 21 মিটার। তাহলে দ্বিতীয় জমির কি দৈর্ঘ্য আমরা জানি? জানি না। এখন দেখো দ্বিতীয় জমির আরেকটা জিনিসও বলে দেওয়া আছে, যেটা লোকানো আছে অঙ্কের প্রথম লাইনে। না, পড়ো পড়ো, প্রথম লাইন পড়ো। হর বিশিষ্ট, প্রথম লাইন। হ্যাঁ, কোশ্চেন দেখো পরিষ্কার বলে দিয়েছে, প্রথম জমির ক্ষেত্রফল যা হবে দ্বিতীয় জমির ক্ষেত্রফল তাই হবে। অরিজিৎ যে কোনো জায়গায় খুঁজে বসে পড়ো। তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল কি হবে? তাই হবে, তাই তো? এই যে বাইরে কি দেখছো? ভেতরের দিকে তাকাও, বোর্ডের দিকে। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল কত ছিল? 28 × 24। তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত হবে? দ্বিতীয় জমির ক্ষেত্রফল কত হবে? বুঝতে পারলাম, ক্ষেত্রফল হ্যাঁ 28 × 24 হলো। তাহলে দেখো দ্বিতীয় জমির আমরা প্রস্থ জানি আর ক্ষেত্রফল জানি, তাহলে আমার সবার প্রথম দায়িত্ব কি? কি বার করা? দৈর্ঘ্য বার করা। তাহলে এখন সুদর্শন বলবে দৈর্ঘ্য সমান সমান, এক্ষেত্রে সূত্র কি হবে? আমরা ক্ষেত্রফল জানি আর প্রস্থ জানি। মেরে মাথা ফাটিয়ে দেবো। এই ছো কত বলো? আরে বাবা কি ভাগ 4? আমার কাছে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল দিয়ে বলো। তুমি তো বলবাই না, তুমি দেখে দেখে নিয়েছো, একদম না, বলো। সূত্র মুখস্থ করে নি, বলো। হ্যাঁ, ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করব। ক্ষেত্রফল ভাগ প্রস্থ, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। আচ্ছা, আমরা এখানে ভাগটাকে না বাই আকারে লিখবো। হ্যাঁ, ক্ষেত্রফল বাই প্রস্থ, কারণ বাই আকারে লিখলে কাটাকুটি করতে সুবিধা হয়। তাহলে এখন ক্ষেত্রফল কত? 28 × 24, তাই তো? প্রস্থ কত? 21। এখন প্রশ্ন হচ্ছে উপর নিচে কাটাকুটি করতে হবে। তাহলে তুমি বলবা 21 কে কত দিয়ে কাটা যায়? 3 ছাড়া অন্য কি দিয়ে কাটা যায়? তুমি বলবা না, পিটাবো কিন্তু। 7 দিয়ে। তাহলে 21 কে 7 দিয়ে কাটতে পারি। এখন বলো উপরের দুটো সংখ্যার মধ্যে কাকে 7 দিয়ে কাটা যায়? 28 কে। তাহলে এটাকে 7 দিয়ে কাটলে ভাগফল কত? 3। এটাকে 7 দিয়ে কাটলে ভাগফল 4। এবার দেখো 3 দিয়ে উপরে কাকে 4 কে কাটা যাবে? 3 দিয়ে 24 কাটা যাবে? যাবে। তাহলে 3 দিয়ে 3 একে 3, 3 দিয়ে 3 8 24, তাহলে দাঁড়ালো কত? 4 8 32 মিটার হলো। তাহলে এটার দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 32 মিটার। তাহলে দেখো একটা আয়তক্ষেত্রের 4টে জিনিসই হয়, দৈর্ঘ্য হয়, প্রস্থ হয়, ক্ষেত্রফল হয়, পরিসীমা হয়। দেখো এইটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ক্ষেত্রফল আছে, নেই কি? পরিসীমা নেই। তাহলে এখন এই জমিটার আমরা পরিসীমা বার করব। তাহলে সৌগত বলবে পরিসীমার সূত্র। সমান সমান, হ্যাঁ 2 গুণ, আরে না
দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক। পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 32, ঠিক। আর ওই বাংলায়। আর প্রস্থ কত? 21। তাহলে এখন এই দুটোকে যোগ করে 2 দিয়ে আমাদের গুণ করতে হবে, তাই না? আচ্ছা দেখছি, 2 আর 1 কত? 3, 3 আর 2 5, তাহলে 53 মিটার। আচ্ছা 3 দুগুণে, ও বাংলায়, আর 5 দুগুণে 10, তাহলে 106 মিটার। এটা হলো পরিসীমা। এইবার কোশ্চেনে চলে আসো। কোশ্চেনের লাস্ট লাইন কি চিজ কি চেয়েছে? অরিজিৎ হাঁ করে বসে থেকে লাভ নেই, বার করে করতে শুরু করে দাও। ঠিক, তাহলে বলেছে কি প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি লিখবো? অতএব প্রত্যেকটি জমির ক্ষেত্রফল না, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত? আরে ক্ষেত্রফল এত বড় বড় করে লিখে দিয়েছি বোর্ডে, তাও যদি ভুল বলো তাহলে আর কি হলো? 28 গুণ 24। ক্ষেত্রফল কত? এবার 28 গুণ 24 কে এবার একটা ক্যালকুলেশন করতে হবে। করো, খাতায় করো। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে পরপর টুকতে থাকো। আচ্ছা একটা কথা, তোমরা একটা কাজ করো, খাতায় না ওই এই দুটো জায়গা না একই এরম ভাবে টুকবা। হ্যাঁ, ধরবে না কে বলেছে? দাগ টানো মাঝখান দিয়ে। না ধরলে তাহলে এইটা প্রথমে করো, তার নিচে এইটা করো, তারপরে এটা করো, তাও হবে। কিন্তু একটা নতুন পেজটাই করো, এক পৃষ্ঠার মধ্যে ধরাবা। আচ্ছা শোনো, এইখানে যে ছবি টবিগুলো এঁকেছি না, হ্যাঁ কি বোন কোথায় বলে নতুন পৃষ্ঠাই করতে? একটা পৃষ্ঠার মধ্যে ধরাবা, যাতে একটা পেজের মতো অঙ্ক থাকলে পেজ যাতে উল্টাতে না হয়। হ্যাঁ হ্যাঁ, নতুনই তো করো। আচ্ছা ছবি টবিগুলো সুন্দর করে আঁকবা। তোমাকে ছবি আঁকতে বললাম, তুমি বসে আছো কেন? ও আর ভাল লাগছে না ছবি আঁকতে। আচ্ছা এবার ক্লাস 7-এর মানুষ, আচ্ছা এখানে ভিডিও এবার বন্ধ করব। আচ্ছা এখানে হচ্ছে ক্ষেত্রফলটা গুণ করে বার করতে হবে, যেটা দুটো জমির ক্ষেত্রফল বেরিয়ে যাবে, আর দ্বিতীয় জমির পরিসীমা এটা, তাহলে হয়ে গেল উত্তর। ক্যামেরাতে তো ভূতই আছে।